বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আমি অ্যাজাক্স সম্পর্কে আলোচনা করছি। এই ভিডিওতে আমি অ্যাজাক্সের প্রপার্টিজ সম্পর্কে আলোচনা করব। গত ভিডিওতে আমি অ্যাজাক্সের অন্যান্য বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছি। আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আর অ্যাজাক্স এটি হচ্ছে জাভাস্ক্রিপ্ট রিলেটেড, সেজন্য অ্যাজাক্স সম্পর্কে জানতে হলে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে জানতে হবে। জাভাস্ক্রিপ্ট সম্পর্কেও আমি বেশ কিছু ভিডিও তৈরি করেছি। আপনার ইচ্ছা করলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। আমি গত ভিডিওতে বলেছি অ্যাজাক্সের বেশ কিছু প্রপার্টিজ এবং মেথড রয়েছে এবং সে সম্পর্কে আমি আগের ভিডিওতেও কিছু আলোচনা করেছি। এখানে আমি অ্যাজাক্সের যে প্রপার্টিজগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। আমরা যখন অ্যাজাক্স নিয়ে কাজ করব তখন xmlhttprequest একটি অবজেক্ট তৈরি করব এবং সেই অবজেক্টের এগেইনস্টে বেশ কিছু প্রপার্টিজ রয়েছে, যেমন onload প্রপার্টি, onreadystatechange প্রপার্টি, readystate প্রপার্টি, responsetext এবং সেই সঙ্গে responsexml, এছাড়াও স্ট্যাটাস রয়েছে এবং statustext রয়েছে। আমি ধারাবাহিকভাবে সবগুলো প্রপার্টিজ সম্পর্কে আলোচনা করছি এবং উদাহরণসহ দেখাচ্ছি। আগের ভিডিওতে আমি এই কোডগুলো আমি লিখেছি এবং এটির কাজটা দেখেছি। যখন আমরা এই পেজটি লোড করব, রিলোড করব, তখন এই অবস্থায় আসবে। এখন আমি যদি এখানে এটিতে ক্লিক করি তাহলে সার্ভার থেকে একটা ফাইলের তথ্য এই জায়গায় চলে আসবে, কিন্তু আমার এই পুরো পেজটি রিলোড হবে না। দেখুন এখানে আমি ক্লিক করলাম, তাহলে এখানে আমাদের সার্ভারের ভিতরে একটা টেক্সট ফাইল রয়েছে, সেই টেক্সট ফাইলের টেক্সট এখানে চলে আসছে, কিন্তু আমার এই পুরো পেজটি লোড হলো না, অর্থাৎ পুরো পেজটি রিফ্রেশ করার প্রয়োজন পড়লো না। এইভাবে অ্যাজাক্সের কাজ করা হয়ে থাকে। এখন আমরা যে xmlhttprequest যে অবজেক্টটি নিয়েছি সেই অবজেক্টকে নিয়ে কাজ করতে গেলে যে প্রপার্টিসগুলো লাগে সেগুলো আমরা ব্যবহার করি। যেমন গত ভিডিওতে আমি দেখিয়েছি যে এইখানে একটি প্রপার্টিস ব্যবহার করেছি, সেটি হচ্ছে onload প্রপার্টি। এই onload প্রপার্টির কাজটি হচ্ছে আমরা একটি ফাংশন কল করব, অর্থাৎ কলব্যাক ফাংশন নিয়ে আসবো এবং সেই কলব্যাক ফাংশনটি আমরা এই onload প্রপার্টির মধ্যে রাখবো। যখন রিকোয়েস্ট রিসিভ করা হয় অথবা লোডেড হয়ে থাকে তখন তা কল করার জন্য একটি ফাংশন ডিফাইন করা হয়, সেটি হচ্ছে কলব্যাক ফাংশন। তারপর আরেকটি প্রপার্টি রয়েছে, সেটি হচ্ছে onreadystatechange প্রপার্টি। onreadystatechange প্রপার্টির কাজটা হচ্ছে যখন readystate প্রপার্টি চেঞ্জ হয় তখন সেটি কল করার জন্য একটি ফাংশন ডিফাইন করা হয়ে থাকে। readystateটা কি? readystate হচ্ছে একটি প্রপার্টি। যেমন আমরা যদি readystate প্রপার্টি ব্যবহার করতে চাই তাহলে সেক্ষেত্রে readystate এটি বলতে হয় এবং readystateর মধ্যে xmlhttprequest আমরা যে অবজেক্টটি নিচ্ছি সেই অবজেক্টের স্ট্যাটাস হোল্ড করা হয়ে থাকে। যেমন আমরা যে অবজেক্টের কাজটা করছি সেই অবজেক্টের রিকোয়েস্ট যদি ইনিশিয়ালাইজড না হয় তাহলে সেটার মান হবে 0। সার্ভার যদি কানেকশন এস্টাবলিশড হয় তাহলে সেটি হচ্ছে 1 এবং রিকোয়েস্ট যদি রিসিভ করা হয়ে থাকে তাহলে সেটি হচ্ছে 2। রিকোয়েস্ট যদি প্রসেসিং অবস্থায় থাকে তাহলে সেটির স্টেটটা হচ্ছে 3 এবং রিকোয়েস্ট যদি ফিনিশ হয়ে থাকে এবং রেসপন্স যদি রেডি হয়ে থাকে তাহলে সেটার স্টেট হচ্ছে 4। এগুলো হচ্ছে রেডি স্টেট, অর্থাৎ আমার যে অবজেক্টটি নিয়েছি সেই অবজেক্টের অবস্থাটা কি সেটা এখানে হোল্ড করা থাকে এবং এই রেডি স্টেটটা যখন চেঞ্জ হয়ে থাকে এবং সেটির অবস্থার উপর ভিত্তি করে আমরা যে ফাংশনটা কল করব সেটির জন্য onreadystatechange যেই প্রপার্টিজ রয়েছে সেটি ব্যবহার হয়ে থাকে। আমরা এই উদাহরণের মধ্যে onreadystatechange যেটি সেটি ব্যবহার করি নাই, অর্থাৎ সেই প্রপার্টিজটা এখানে ব্যবহার করি নাই। আমি একটু পরে দেখাচ্ছি সেটি আমরা কিভাবে ব্যবহার করব। তার আগে আরেকটি প্রপার্টিজ সম্পর্কে আলোচনা করি, সেটি হচ্ছে responsetext। এখানে দেখুন আমরা এই জায়গায় responsetext এই প্রপার্টিজটি ব্যবহার করেছি। আমরা যখন রিকোয়েস্ট পাঠালাম, রিকোয়েস্ট পাঠানোর পরে ডাটা যখন রিসিভ করলাম, রিসিভ করার পরে যেই ডাটাগুলো আসলো সেই ডাটাগুলো আমরা কী আকারে রিসিভ করছি, অর্থাৎ যেই রেসপন্সটি আসছে সেটি কী আকারে আসছে সেটি আমরা এখানে বলবো। এটি আমরা হচ্ছে রেসপন্স টেক্সট আকারে নিচ্ছি, সেই জন্য এখানে আমরা রেসপন্স টেক্সট প্রপার্টিজ নিয়েছি। এছাড়াও আমরা রেসপন্স XML নিতে পারি, অর্থাৎ আমরা ডাটাগুলো যদি XML আকারে নিতে চাই তাহলে সেটিও নিতে পারবো। তারপর আরেকটি প্রপার্টিজ রয়েছে, সেটা হচ্ছে স্ট্যাটাস। আমরা যে রিকোয়েস্টটা পাঠাচ্ছি সেই রিকোয়েস্টের স্ট্যাটাস নাম্বারটা কত সেটি এখানে বলা হয়ে থাকে। যেমন আমরা যে রিকোয়েস্ট পাঠাচ্ছি সেটি যদি 200 হয় তাহলে সেটি বলবে হচ্ছে ওকে, অর্থাৎ সকল কিছু যদি ওকে থাকে তাহলে সেটি নাম্বারটা 200 এবং ফরবিডেন যদি হয়ে যায়, অর্থাৎ কোনো তথ্য যদি না পায় অথবা কানেকশন যদি না পায় তাহলে সেটির স্ট্যাটাস হচ্ছে 403 এবং
কোনো কিছু যদি না পায়, অর্থাৎ সার্ভার যদি না পায়, ফাইল যদি না পায়, তাহলে সেটির স্ট্যাটাস হচ্ছে 404। আমরা এগুলোও ব্যবহার করতে পারি। তারপরে সর্বশেষ আরেকটি প্রপার্টিজ রয়েছে, সেটা হচ্ছে স্ট্যাটাস টেক্সট। স্ট্যাটাস টেক্সট সাধারণত দুটি তথ্য রিটার্ন করে, একটি হচ্ছে ওকে এবং আরেকটি হচ্ছে নট ফাউন্ড। আমি উদাহরণসহ সবগুলো প্রপার্টিজের কাজগুলো দেখাচ্ছি, তাহলে বিষয়গুলো বুঝতে আরও সুবিধা হবে। প্রথমে আমি অনলোড প্রপার্টিটি দেখাচ্ছি। অনলোড প্রপার্টির কাজ অলরেডি আমরা এখানে ব্যবহার করেছি। আমরা যে কলব্যাক ফাংশনটি ডিফাইন করেছি সেটি এই প্রপার্টিজের মধ্যে স্টোর করা হয়ে থাকে। এখানে দেখুন, আমরা এই যে কলব্যাক ফাংশনটা নিয়েছি, এর মধ্যে আমরা বলেছি যে এখানে আমরা ডকুমেন্ট গেট এলিমেন্ট আইডি ডেমো, অর্থাৎ এইখানে যে আমরা ডেমোটি নিয়েছি, এই ডেমোটির মধ্যে সেই ইনার HTML কাজ করবে। এখানে আমরা রেসপন্স টেক্সট নিয়েছি, রেসপন্স টেক্সট প্রপার্টির সাহায্যে তথ্যগুলো আসবে, এবং আমরা দিস দিয়েছি, অর্থাৎ আমরা যেটি সিলেক্ট করেছি সেটির মধ্যে চেঞ্জ হবে, সেজন্য আমরা এখানে দিস কিওয়ার্ড নিয়েছি। এভাবে আমরা অনলোড প্রপার্টি এবং রেসপন্স টেক্সট এই দুটি প্রপার্টি ব্যবহার করতে পারি। এরপর আমি onreadystatechange প্রপার্টির ব্যবহার দেখাচ্ছি। readystate প্রপার্টি সাধারণত XML HTTP রিকোয়েস্টের স্ট্যাটাস হোল্ড করে। যেমন এখানে যে আমরা অনলোড ব্যবহার করেছি, এই অনলোডের পরিবর্তে এই জায়গায় আমরা onreadystatechange প্রপার্টিও ব্যবহার করতে পারি। যখন আমরা এখানে onreadystatechange প্রপার্টি ব্যবহার করব, তখন আমরা চেক করে দেখব যে এই রিকোয়েস্টগুলো পাঠাচ্ছি সেগুলো ঠিক আছে কিনা, আমরা যে স্ট্যাটাসটা পাচ্ছি সেই স্ট্যাটাসটা ঠিক আছে কিনা। সব কিছু যদি ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের এই কলব্যাক ফাংশনের ভিতরে কাজগুলো করবে। এখানে আমি অনলোড না লিখে onreadystatechange এটি লিখছি। onreadystatechange প্রপার্টি এটি দিয়ে দিলাম। এখন এখানে এই ফাংশনটি থাকবে, আমি নিচের কাজগুলো পরে করব, এটা আমি নিচের দিকে রেখে দিলাম। এখন এই জায়গায় আমরা যেটি চেক করে দেখব সেটি হচ্ছে আমাদের যে রেডি স্টেটটি রয়েছে সেই রেডি স্টেটটি ঠিকমতো কানেক্টেড হয়েছে কিনা এবং সেই সঙ্গে আমাদের স্ট্যাটাসটা ঠিকমতো রয়েছে কিনা, এটি আমরা চেক করে দেখব। তাহলে এটি চেক করার জন্য এই জায়গায় আমরা ইফ স্টেটমেন্ট নিচ্ছি। ইফ স্টেটমেন্টের মধ্যে এখানে আমরা বলবো যে আমাদের রেডি স্টেটটা 4 কিনা। যদি রেডি স্টেট যদি 4 হয়, তাহলে আমরা যেই রিকোয়েস্টটি পাঠাচ্ছি সেই রিকোয়েস্টটি ফিনিশড হয়েছে এবং যে রেসপন্সটা করছে সেই রেসপন্সটা রেডি হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা দিস ডট রেডি স্টেট আমরা এই অবজেক্টের মধ্যেই দেখব, সেই জন্য দিস লিখলাম এবং রেডি স্টেট এই প্রপার্টিটা দিয়ে দিলাম। এবং এখানে আমরা বলছি যে এটি ইকুয়াল টু 4 কিনা এটি বলে দিলাম, এবং এখানে আমরা এটার স্ট্যাটাসটা কেমন সেটিও আমরা দেখব। অর্থাৎ এখানে দিস ডট স্ট্যাটাস ইকুয়াল টু আমরা 200 দিলাম। আমি একটু আগে আলোচনা করলাম, যদি স্ট্যাটাস 200 হয় তাহলে সেক্ষেত্রে এটির সকল কিছু ওকে, অর্থাৎ আমরা যে রিকোয়েস্ট পাঠিয়েছি সেই রিকোয়েস্ট অনুযায়ী কাজ করেছে এবং এটি রেসপন্স করবে, সেজন্য এখানে আমরা 200 দিয়ে চেক করে দেখলাম, অর্থাৎ এটার স্ট্যাটাসটি 200 কিনা। যদি এটা রেডি স্টেট ইকুয়াল টু 4 হয় এবং স্ট্যাটাস যদি 200 হয়ে থাকে, তাহলে সে ভিতরের কাজগুলো করবে। ভিতরের কাজগুলো কি করবে? এই যে এইখানে যে আমরা বিষয়গুলো নিয়েছি এই কাজগুলি এখানে করবে। অর্থাৎ এখানে সে এই ডেমো আইডির মধ্যে সেই রেসপন্স টেক্সট এটি পাবলিশ করবে। তাহলে এটি আমরা এখানে দিয়ে দিলাম, এবং এরপরে নিচের দিকে যে কোডগুলো রয়েছে এগুলো যা আছে তাই থাকবে। অর্থাৎ এখানে আমরা ওপেন করেছি এবং এই জায়গায় আমরা হচ্ছে গেট দিয়েছি, তারপরে ইনটু টেক্সট এগুলো দিয়েছি, এগুলো ঠিকই রয়েছে। এখানে আমরা ওপেন এবং সেন্ড যেগুলো ব্যবহার করেছি এগুলো হচ্ছে মেথড, এ সম্পর্কে আমি পরবর্তীতে আলোচনা করব। তাহলে আমরা এখন এটি একটু সেভ দিলাম এবং আমাদের ব্রাউজারে গিয়ে আবার একটু চেক করে দেখি। বাটন আমরা ক্লিক করলাম, তাহলে দেখুন এটি ঠিকমতো কাজ করছে। অর্থাৎ এইখানে আমরা onreadystatechange যে প্রপার্টিস সেটি ব্যবহার করলাম, এবং এখানে আমরা readystate যেটি সেটিও ব্যবহার করলাম এবং স্ট্যাটাস এটিও ব্যবহার করলাম। এভাবে XML HTTP রিকোয়েস্ট যে অবজেক্টটি রয়েছে এই অবজেক্টের যে প্রপার্টিসগুলো রয়েছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। এই ভিডিওতে আমি XML HTTP রিকোয়েস্ট অবজেক্টের যে প্রপার্টিসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি আপনার কাজে লাগবে। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। পরবর্তী ভিডিওতে আমি AJAX এর যে মেথডগুলো রয়েছে অর্থাৎ XML HTTP রিকোয়েস্টের যে মেথডগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।